আজকে আনুষ্কা নামে মেয়ে ধর্ষণ, আর কালকে শুনতে পাই নোয়াখালী বেগমগঞ্জে ধর্ষণ, আজকে ফেনী ধর্ষণ। ও মুসলমান, কোরআনের মাহফিল বন্ধ যারা করতে চাও, আমি মনে করি এই বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ হলে প্রতিদিন পত্রিকার পাতা খুললে ধর্ষণের খবর পাইতে 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 একদিন পাবা তুমি যে বড় নেতা, তোমারকে বেঁধে তোমার স্ত্রীকে তোমার সামনে ধর্ষণ করবে। যারা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم করে সবাই اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد.
إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? সবাই খুশি? কি ব্যাপার আপনাদের ওই পিছনে কি আর ই হবে না, ওই যে কি বলে বসার? সবাই খুশি? যদি পরীক্ষা করি পাশ করবেন না ফেল করবেন? পাশ করবেন তো ইনশাল্লাহ, মাশাআল্লাহ। যারা যারা খুশি আছেন, যে আল্লাহ পাক এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন, সে আল্লাহর দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায় আল্লাহ পাকের নামের জিকির করা যাবে তো একটু ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো জিকির তো করবো, জিকিরের সাথে সাথে বা এই বাচ্চাগুলাই যে এগুলো বন্ধ করতে হবে, যে ওয়াজও চলবে আওয়াজও চলবে, দুইটা হইতে পারবো না, হয়তো আওয়াজ নাইলে ওয়াজ, দুইটার একটা। এগুলা খুব ডিস্টার্ব হয়। ওদেরকে এই এলাকা পার করে দেন, ওই মহিপাল মানে ওই যে ব্রিজ পার করে ওই পার বাড়াই দেন ওদেরকে, আনালে ধরে এখানে বসাই দেন। বললাম আল্লাহ নামের জিকির হবে, জিকিরের সাথে সাথে যারা যারা খুশি আছেন, একটু আগে বলছেন মেহেরবানি করে কষ্ট হলো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিকে তাকায়া 1 ইঞ্চি হলো জিকিরের সাথে সাথে সামনে আগাবেন, 1টা ইঞ্চি হলো আল্লাহর জন্য আগাবেন, আল্লাহ খুশি হবেন, জান্নাতে জায়গা করে দিবেন। যারা আগাবেন আল্লাহর বন্ধু, যারা বসে থাকবেন শয়তানের বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সনুয়া ভুঁইয়ার দোকান ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন ভুঁইয়া সাহেব, উপদেষ্টা ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন, উপস্থিত আমার উস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশে বর্তমানে বাজারে আপেল কিনতে যাই সেখানেও ভেজাল, কমলার মধ্যেও ভেজাল, রাজশাহীর আম কিনতে যাই সেখানেও ভেজাল, আছে না নাই? দুধ আল্লাহ পাকের খাঁটি একটা নেয়ামত, সেখানেও ভেজাল। এখন দেখি ওয়াজের মাঠে এসে মুসলমানের ঠিকের মধ্যেও ভেজাল, ঠিক কিনা? বুক ভরা আশা নিয়ে একটা কথা বললাম যে উলামা ইকরামদের মজলিস দামি মজলিস। কেউ ঠিক বলছেন, কেউ বলেন নাই, কেউ চুপ হয়েছে, বুঝলাম না।
কুষ্টিয়ার কেউ আছেন নাকি এখানে? ওলামা ইকরামদের মজলিস, দামি মজলিস বলতে এত কষ্ট কেন? আচ্ছা, আমি জানতে চাই আপনাদের এলাকায় দুই একজন লোক যদি মারা যায় কখনো, এদিকে লোক মরেনি, এদিকে মরে, তা লোক যদি মারা যায় তো জানাজা কে দেয়? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এরা পিছনে কি কয়? ওসি সাহেব? কে দেয়? ইমাম সাহেব। মাশাআল্লাহ। না, অনেক দেশে তো আবার ওসি সাহেবরা মানে জানাজা ট্রেনিং দিয়া, মানে অনেকের তো আবার জানাজা দিতে মানে ওলামায়ে কেরাম লাগে না, বাবার জানাজা নিজেই দিতে পারে, ঠিক কি না? আপনাদের দেশে তো ওলামায়ে কেরাম লাগে নাকি? তো লজ্জা কিসের? একটু জোরে বলুন না। ওলামায়ে কেরামদের মজলিস সবচেয়ে দামি মজলিস, শুধু দামি না, সবচেয়ে দামি মজলিস। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, মজলিস বড় দামি মজলিস। এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও শেষ পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের সোনুয়া ভুইয়ার দোকান নাকি? এই ভুইয়ার দোকানের এটা গ্রামের নামে কি ভুইয়ার দোকান নাকি? হ্যাঁ, কি পশ্চিম সোনুয়া এলাকায় কি মুসলমানের সংখ্যা এই না আরো কিছু আছে? আরো আছে? আরো 10-15 জন হবে, তার চেয়ে তো বেশি। বলে কত বেশি? সরকারি লোক লাগবে গুনতে, ঠিক কিনা? তো সবাই তো আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে চলে আসছে, দুই একজন বাকি আছে। কি বুঝলেন? দামি মজলিসে সকলে আসতে পারে না। আচ্ছা, যারাই মাহফিলের নাম দিয়ে ঘর থেকে বের হয়েছে সবাই কি বসছে? এখনো ঘোরাফেরা করতেছে। আসাটা বড় ভাগ্যের ব্যাপার, বসাটা আরো বড় ভাগ্যের ব্যাপার। আবার শেষ পর্যন্ত দেখবেন অনেকেই আবার থাকতে পারবে না, চলে যাবে। শেষ পর্যন্ত থাকাটা, দোয়ায় শরীক হয়, এটা আরো বড় ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আপনি খবর নিয়ে দেখেন আপনার প্যান্ডেলের ডানে বামে, পশ্চিম সনুয়া এই গ্রাম বাদ দিলাম, এই মাহফিলের প্যান্ডেলের ডানে বামে আশেপাশে তাকায় দেখেন, খবর নিয়ে দেখেন, এখনো বহুত মুসলমানের সন্তান ঘরে বসে বসে শুধু শুধু বৈশা রয়েছে। কেউ ল্যাপের তলে শুয়া, কম্বলের তলে শুয়া চিন্তা করতেছে আসবো কি আসবো না, যাবো কি যাব না। অথচ এখান থেকে 3-4 কিলো দূর থেকে, আরো 5 কিলো দূর থেকেও কিছু আল্লাহর বান্দা চলে এসেছেন। এত কাছে থাকার পরও কেন আসতে পারে না? আবার আসার পরেও কেন বসতে পারে না? কারণ কি? কারণ হলো নিয়তের মধ্যে ভেজাল। যারা এই কাছে বাড়িতে থাইকা মাইকের আওয়াজ পায় তারপরও আসতে পারে না, এদের নিয়ত হলো, এদের ভেজাল হলো, এরা চিন্তা করে যে কেমন হুজুর দাওয়াত দিছে, ঢাকার হুজুর, কণ্ঠ ভালো না খারাপ, সুর টুর আছে না নাই, ওই টেনশনে আছে। আবার আশেপাশে আসার পরেও ঘোরাফেরা করতেছে, এরপরেও কেন ঢুকতে পারে না? এর কারণ হইল এদের নিয়তের মধ্যে ভেজাল হলো। এরা চিন্তা করে হুজুরের কণ্ঠ তো একেবারে মোটামুটি আলহামদুলিল্লাহ, একেবারে খারাপ না, ইউটিউবে শুনছি, কিন্তু সব জায়গায় তো আবার টান টান উঠে না। তা আজকে দেখি হুজুরে টান টুন দেয় কিনা। এরা হলো টানের পাগল, ঠিক কিনা? বসার পরেও এক গ্রুপ থাকতে পারে না। এরা কারা? পরিচয় দিব? এদের নিয়ে আবার আর একটা, এরা চিন্তা করে দেখি কেমন হুজুর দাওয়াত দিল, এই ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের যুবকেরা কেমন হুজুর দাওয়াত দিল, দেখি হুজুর কি আমগো গ্রুপের হুজুর টুজুর কিনা। আবার কি কন? ভেজাল ভেজাল। কিন্তু এদের মধ্যে আল্লাহ পাকের কিছু খাস বান্দা আছে যাদের চিন্তার টার্গেটের সাথে এই গ্রুপের সাথে কোনো প্রকার মিল নাই। এরা কারা? এরা হলো তারা, এদের চিন্তা হলো কণ্ঠ ভালো না খারাপ দেখার কোনো সুযোগ নাই, চেহারা ভালো না খারাপ দেখার কোনো সুযোগ নাই,
কোন দলের কোন গ্রুপের তাও দেখার সুযোগ নাই। দেখতে হবে কোরআন ও হাদিস থেকে হক কথা বলে কিনা, এটাই দেখার বিষয়। সাউন্ড লাগবে আমার কানে। আমার কিন্তু অবস্থা খুব খারাপ, আজকে যে কথা বলতে পারবো আমার বিশ্বাস হয় না। আমি জুমার বয়ানে একেবারে আমার গলা পুরা বৈশা গেছে, একেবারেই বৈশা গেছে। একটু গরম কথা বলছিলাম। গরম কথা হলো, মুসলমান আমরা এত নরম হয়ে গেছি, এত নরম হয়ে গেছি, যার কারণে মুসলমান আজকের কোরআনের মাহফিল করবে, কোরআনের কথা বলবে, সেই অনুমতি পাচ্ছি না আমরা। বাংলাদেশে দুঃখ রাখবো কোথায়, যেখানে ৯৫% মুসলমান বসবাস করি। তার আগে আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করে, যারা নেতা আছে, তাদের জন্য আমি একটু খাস দিলে দোয়া করি, অসুবিধা আছে? কারণ এই আজকের মাহফিলের পিছনে তাদের অনেক অবদান আছে, ঠিক কিনা? এর আগে আবার ফাঁকি দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমার দোয়া, তারকে আমি ধন্যবাদ জানাই। তার দিলেও কোরআনের মহব্বত আছে। কারণ কি, এটার বুঝার উপায় হলো, এটার প্রমাণ হলো বাংলাদেশে যে এখনো কোরআনের কোনোদিন স্কুল কলেজ ভার্সিটি খোলার কোনো অনুমতি এখনো দেন নাই। অথচ বাংলাদেশে হাজারো কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দিয়ে দিচ্ছেন। এজন্য সে দোয়ার পাত্র, ঠিক কিনা? আর সেই কোরআনের মাদ্রাসা খুলে দিয়ে কি ভুল করলেন? ভুল করেন না, বরঞ্চ আমাদের জন্য এতটা ভালো একটা উপকার করলেন, এত ভালো একটা জ্ঞানী কাজ করলেন, বুদ্ধিমানের কাজ করলেন। সেটা হলো, যেই দিন আজকে আমরা আগে দেখতাম ফেসবুকটা চালু করলে, ডাটা অন করলেই দেখতাম ৩,৩১৩ জন আক্রান্ত। কথা করেন না কার? কিসে আক্রান্ত? করোনা আক্রান্ত। আবার ১১৯১ জন মৃত্যু ছিল না বাংলাদেশে? কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুদ্ধি খাটায়া যখন কোরআনের মাদ্রাসাটা খুলে দিয়েছেন, আল্লাহর কসম, সেই দিন থেকে বাংলাদেশে আর করোনা আক্রান্তর খবর আস্তে 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 করে কমের দিকে যাচ্ছিল। তার মানে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত যেই দিন থেকে বাংলাদেশে মাদ্রাসা আবার ছোট ছোট মাসুম বাচ্চারা চালু করে দিয়েছে, সেই দিন থেকে বাংলাদেশ থেকে করোনা ভাইরাসও দূর হয়ে গেছে। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল, কোরআন যেখানে আছে সেখানে করোনা থাকতে পারে না। মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হওয়ার কারণে যদি বাংলাদেশের করোনা ভাইরাস পালাইতে পারে, তাহলে আজও পর্যন্ত বাংলার আনাচে কানাচে চিপায় চুপায় যেখানে করোনা ভাইরাস মহামারী আছে, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি বাংলার জমিনে কোরআনের মাহফিল করার অনুমতি দিয়ে দেন, তাহলে বাংলার জমিনে চিপায় চুপায় কোথাও করোনা ভাইরাস তো থাকবেই না, বরঞ্চ বাংলাদেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, জিনাখোর থাকবে না। জোরে বলো, ঠিক কিনা? আজকে আনুষ্কা নামে মেয়ে ধর্ষণ, আর কালকে শুনতে পাই নোয়াখালী বেগমগঞ্জে ধর্ষণ, আজকে ফেনী ধর্ষণ। ও মুসলমান, কোরআনের মাহফিল বন্ধ যারা করতে চাও, আমি মনে করি এই বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ হলে প্রতিদিন পত্রিকার পাতা খুললে ধর্ষণের খবর পাইতে 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 একদিন পাবা তুমি যে বড় নেতা, তোমাকে বেঁধে তোমার স্ত্রীকে তোমার সামনে ধর্ষণ করবে। জোরে বলো, ঠিক কিনা? সেই দিন আর বেশি দূরে নয়। যে আওয়ামী লীগ করো, অসুবিধা নাই, আমার ভাই বিএনপি আমার ভাই, আমরা চাই হাসরের ময়দানে সবাই ভাই ভাই হিসাবে এক কাঁধে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা জান্নাতে যেতে চাই। যারা বিএনপি করে আমার দুশ্মন নয়, যারা আওয়ামী লীগ করেন তারাও আমার দুশ্মন নয়, তারাও আমার ভাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দিয়া দিচ্ছেন। তবে বাংলাদেশে এই দলের মধ্যে কিছু ভাইরাস ঢুকে গেছে, এই ভাইরাসগুলা মাননীয় প্রধানমন্ত্রীর মাথা নষ্ট কইরা দেয়। ও মুসলমান, আপনাদের এই ভুয়ার দোকানে এলাকার মধ্যে ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে যেই মাহফিল, এই মাহফিলকে সাকসেস হওয়ার জন্য আপনাদের এলাকার আওয়ামী লীগের যেই লোকেরা আছে, দলের লোক যারা আছে, আমার ভাইদের মধ্যে বুঝা
বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ওদের ভিতরে আছে। প্রধানমন্ত্রী যেমন কোরআনকে মোহাব্বত করেন, ওদের দিলেও কোরআনের মোহাব্বত আছে, যার কারণে এই কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার চেষ্টা করেছেন, ঠিক কিনা? ওদের দিলে যেমন আপনাদের এলাকার আওয়ামী লীগের ভাইদের মধ্যে যেমন কোরআনের মোহাব্বত, এমন মোহাব্বত যদি সারা বাংলার জমিনে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে যদি আওয়ামী লীগ যারা করেন সকলের দিলে থাকতো, তাহলে আল্লাহর কসম বাংলার জমিনে কোনো ভাইরাস নয়, চোর ডাকাত বদমাশ থাকতে পারতো না। কারণ আমরা জানি সরকারিভাবে প্রশাসন পিট করা হয়। এই সরকারি প্রশাসন যখন একটা এলাকার দিকে একটা চোর ধরে নেয়, আসামি ধইরা জেলখানার মধ্যে ঢুকায়, এ মুসলমান, আমার বয়স তো বেশি হবে না, তবে অল্প বয়সের মধ্যে আমি যতটুকু দেখেছি, আসামি যখন ধইরা জেলখানার মধ্যে ঢুকানো হয়, এ মুসলমান 6 মাস পরে যখন জেলখানা থেকে ছাড়া হয়, আসামি বের করা হয়, ওই আসামি পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া ওই আসামি তখন চোর থাকে না, বরঞ্চ পুলিশের হাতের মাইর খাইয়া কলিজাটা এত বড় হয়ে যায়, তখন চোর ডাকাত হইয়া দুনিয়ার জমিনে ঘুরে। তবে হাজার হাজার প্রমাণ আছে বাংলার জমিনে, এরে নবীর উম্মতের দল, এ বাংলার জমিনে হাজার হাজার প্রমাণ আছে যে বাংলার জমিনের যুবকরা আগে চুরি করত, জেনা করত, ডাকাতি করত, সুন্নাতের বিরোধিতা করত, আল্লাহ ওয়ালাদের সহবতে যাইয়া দাওয়াত তাবলীগের মেহনতে 40টা দিন যখন দাওয়াতে তাবলীগের সাথে জড়িত ছিল, 6 মাস জেলে ঢুকাইতে হবে না বন্ধু, 40টা দিন জেলখানার মধ্যে থাইকা দাওয়াত তাবলীগের সহবতে থাইকা, আল্লাহ ওয়ালাদের সহবতে থাইকা আল্লাহর গোলাম এমন পরিবর্তন হইছে রে ভাই, এখন তো চোর চুরি করে না, ডাকাতি করে না, বরং দাড়িও কামায় না, টুপিটা মাথার থেকে এখন নামায় না। আগে উলামায়ে কিরামদের বিরোধিতা করত, আগে মা বাবার বিরোধিতা করত, এখন মা বাবার খেদমত করে, আগে ইমামের বিরোধিতা করত, এখন ইমামের পক্ষে কথা বলে, এখন চেহারাটা দেখলে মনে হয় ডাকাত, তার চিনা যায় না, এখন মনে হয় ফেনী মহিবাল কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়া হেঁটে যায়, ঠিক কিনা জোরে বলেন? এগুলা মাত্র আল্লাহ ওয়ালাদের সুহবত। এই কোরআনের মাহফিল দ্বারা মানুষের উপকার হয় না ক্ষতি হয়? এরে মুসলমান নবীর উম্মতের দল, এই কোরআনের মাহফিল দ্বারা মানুষের ক্ষতি হয় না, বরং বান্দাদের এত উপকার হয়, আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়। এই করোনা ভাইরাস তো বাংলার জমিনে এসেছে একমাত্র আপনার আমার গুনাহের কারণে, এই ভাইরাস তো বাংলার জমিনে এসেছে আপনার আমার নাফরমানি করার কারণে। বাংলার জমিনে এরে মুসলমান নবীর উম্মতের দল, এই গুনাহমুক্ত যদি জীবন গড়তে হয়, এই কোরআনের মাহফিলের দরকার, আল্লাহ ওয়ালাদের সুহবতের দরকার। এরে মুসলমান নবীর উম্মতের দল, জীবনটা যদি পরিবর্তন করতে চাও, গুনাহমুক্ত জীবন যদি গড়তে চাও, তাহলে চলে যাও ওই যে আল্লাহ ওয়ালাদের দরবার উজানি, চলে যাও 2 দিনের বয়ানে আল্লাহর গোলাম পরিবর্তন, এই চরমনার ময়দানে চলে যাও 3 দিনের বয়ান শুনে আল্লাহর গোলাম আল্লাহ ওয়ালা হয়ে যায়। এরে মুসলমান বিশ্ব ইস্তেমার ময়দানে চলে যাও, সেখানে যায় দেখো ডাকাত আর ডাকাতি বন্ধ করিয়া এখন আলহামদুলিল্লাহ মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক দেখলে মনে হয় আপনাদের মসজিদের বড় ইমাম সাহেব, ঠিক কিনা? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইল মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইল কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এই মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে মানুষ খারাপ থাকে না, ভালো হয়ে যায়। এই বাংলার জমিনে মানুষগুলা যখন কোরআনের বয়ান শুনে শুনে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে, গুনাহমুক্ত জীবন যখন শুরু হয়ে যাবে, আল্লাহর কসম জিন্দেগি তো আল্লাহর গজবে জমিনে আসবে না, ঠিক কিনা? পয়গম্বর মুসা নবীর জামানার ঘটনা, পয়গম্বর মুসা নবীর কাছে লোকগুলা হাজির,
আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাদের দেশের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নাই, আমাদের উপর আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আমাদের জন্য একটু খাস দিলে দোয়া করেন, আমার আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করে। আল্লাহর পয়গম্বর হাজার হাজার লোকদেরকে একত্রিত করে দোয়া করলেন, আল্লাহ এই মানুষগুলা কষ্ট পায়, আপনি বৃষ্টি নাজিল করে দেন। পয়গম্বর মুসা নবী দোয়া শেষ করলেন, কিন্তু বৃষ্টি নাজিল হয় না। পয়গম্বরের মুসা নবীর মনটা বড় খারাপ, আল্লাহর কাছে বলে, ও মালিক, আমি মুসা নবীর দাম কি তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ যদি আমার দাম কমে যায়, মান কমে যায়, তাহলে আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ দোয়াটা কবুল করে বৃষ্টি নাজিল করে দেন। আল্লাহর পয়গম্বর কথা বলার পর আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, তোমার দাম আমার দরবারে কমে নাই, মান কমে নাই, দাম কমে নাই, তবে তোমার এই হাজারো মুসল্লিদের মধ্যে একজন নাফরমান বান্দা আছে, আমি আল্লাহর সাথে সারা জীবন নাফরমানি করে আসছে, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর সাথে নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে নাই, আমি আল্লাহর সাথে নাফরমানি করতে করতে জীবনটাকে শেষ করে দিচ্ছে। 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানি করছে, জিনা করছে, গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই যে বান্দা করে নাই। এই বান্দা এখানে বসার কারণে আমি আল্লাহ বেজার, ওর কারণে আমি আল্লাহ তোমাকে রহমতের বৃষ্টি নাজিল করি না, দোয়াও কবুল করি না। এরে পয়গম্বর, এ নবীর উম্মতের দল, এ ফেনীর মুসলমান, পয়গম্বর মুসা নবীর জামানার ঘটনা যদি একজন নাফরমান বান্দার কারণে যদি গুনাহ সেখানে দোয়া কবুল না হয়, তাহলে আমাদের বাংলাদেশে হাজার হাজার জিনাখোর এখনো বাংলার এলাকার মধ্যে আছে না নাই? তাহলে ওদের কারণেই তো আমাদের দেশের মধ্যে গজব, ওদের কারণেই তো আমাদের দেশে গজব। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এ বাংলার জমিন থেকে যদি গজব দূর করতে হয়, এই বাংলার জমিন থেকে যদি এ মুসলমান করোনা ভাইরাস মহামারী দূর করতে হয়, তাহলে এখানে এ মুসলমান, এখানে দোয়া দিয়ে কোনো কাজ হবে না, মাস্ক পরে কোনো কাজ হবে না, নিয়ম নীতি মাইনা কোনোদিন কাজ হবে না, আল্লাহর কসম ডাক্তারের বিধিবিধান মেনেই কোনো কাজ হবে না। আমার আল্লাহর এবং নবীর কিছু বিধিবিধান আছে না নাই? আল্লাহর কসম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত না মানবা, পৃথিবীর কোনো ডাক্তারের বিধিবিধান মাইনা কসম আল্লাহর তুমি করোনা ভাইরাস থেকে মুক্তি পাইবা না, ঠিক কিনা? আমার নবী, মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী তো কত বিধিবিধান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিছে। এর নবীর উম্মতের দল এখন কেন আসছে, এই কারণটা আমার দূর করতে হবে, কারণটা দূর না করলে তো আমার এই গজব দূর হবে না। এরে মুসলমান নবীর উম্মত, এ ফেনীর মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও, তোমার আপন ভাই, ছোট ভাই কারেন্টে শর্ট করেছে, কারেন্টে শর্ট করছে, মনে করো কারেন্টে শর্ট খাওয়ার কারণে এখন তুমি যায় যদি তোমার ভাইরে তাড়াতাড়ি কি করো, ওই তোমার হাত দিয়া যদি তুমি তোমার ভাইকে ধইরা টান দিয়া সরাইতে চাও, আল্লাহর কসম তোমার ভাইকে বাঁচাইতে পারবা না, বরং তুমিও শর্টের মধ্যে জড়িত হইয়া যাইবা, ঠিক কিনা? এইবার তুমি গেলা সেখানে, তুমি আক্রান্ত হয়ে গেলা, বিদ্যুতে তোমাকেও ধইরা ফেলাইছে, এইবার তোমার মা গেছে তোমাকে ধরার জন্য, সেখানে সেও বিদ্যুতের মধ্যে শর্ট খায়া গেল, বাবা গেল সেখানে শর্ট খায়া গেল, এভাবে যাইতে 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 যদি 100 লোক যায়, 1000 যায়, সবাই বিদ্যুতের শর্ট খায়া সেখানে দাঁড়ায় থাকবে। কিন্তু মুসলমান, এ নবীর উম্মতের দল, এখন এই বিদ্যুতের শর্ট থেকে যদি বাঁচাইতে হয়, মুসিবত থেকে যদি ভাইতে বাঁচাইতে হয়, তাহলে তোমার ভাইকে বাঁচানোর আগে, মুসিবত দূর করার আগে আগে দেখতে হবে মুসিবতের কারণটাকে, সেটা দূর করতে হবে, ঠিক কিনা? কারণ দূর করা মানে হলো তোমার ভাইকে যদি বিদ্যুতের শর্ট থেকে যদি বাঁচাইতে চাও, তাহলে মুসলমান ভাইকে নিয়ে টানাটানি না কইরা, এরে মুসলমান তুমি আগে যাও, এই বিদ্যুতের সুইচটা যেখানে আছে অন সুইচ অফ করে দাও, দেখবা তোমার ভাই সেখানেই পড়ে যাবে, ঠিক কিনা? টানাটানি লাগবে না,
এরে বাংলাদেশের মুসলমান নবীর উম্মত, এ বাংলার জমিনে যদি করোনা ভাইরাস দূর করতে হয় তাহলে মাস্ক পরে স্বাস্থ্যবিধি বিধান মেনে তুমি করোনা ভাইরাস দূর করতে পারবা না। এই কোরআনের এখানে তোমার আগে দেখতে হবে বাংলার জমিনে করোনা ভাইরাস কেন আসছে, মহামারী কেন আসছে কেন, এই কেনটা আগে খোঁজা শুরু করো। এই কেনটা খুঁজা, কারণটা আগে দূর করে দাও। আল্লাহর কসম মাস্ক লাগবে না, বিনা মাস্কেই করোনা ভাইরাস থেকে বেঁচে যাইবা, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। এই যে মুসিবত আসছে এটা কার কারণে? আমাদের কারণ, ঠিক কিনা ধরে বলেন? এরে নবীর উম্মত, কারণটাকে দূর করো। এই কারণটা দূর করার জন্যই হলো ওয়াজ মাহফিল, এই কারণটা দূর করার জন্য হলো উলামায়ে কেরাম, কারণটা দূর করার জন্যই কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা ধরে বলো? এরে নবীর উম্মতের দল, আমাদের বাংলার জমিনের মাননীয় প্রধানমন্ত্রীকে আবার আমি 1000 বার ধন্যবাদ জানাই। তার জন্য আমি দিল থেকে দোয়া করি। আপনারা দোয়া না করলে আমি তার জন্য দোয়া করি। এই জন্য দোয়া করি যিনি কোরআনের মোহাব্বত আছে, কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দিয়া দিচ্ছেন। এখন বাংলাদেশে কিছু পাতি নেতা আছে, পাতি নেতা যাদেরকে উপরে জিগায় না, এরা এলাকায় তাইকা মাঝে মাঝে কোরআনের মাহফিল বন্ধ কইরা একটু ভাইরাল হইতে চায়। আরে কপাল ভরা দুনিয়ার জমিনে ভাইরাল হতে পারবি, কিন্তু মাগার এই আগাইতে পারবি না, ইজ্জত পাবি না, কোনো বরকত পাইবি না, ঠিক কিনা? দেখোস না, তুই কি দেখোস না? এরে নবীর উম্মতের দল, তুই কি দেখোস না এই বাংলাদেশের আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙ্গাইয়া ওই নিক্সন চৌধুরী কই? প্রধানমন্ত্রীর আদর্শ তো তার ভিতরে নাই। নিক্সন চৌধুরী আওয়ামী লীগের নাম বেচা ওলামায়ে কেরামদের সাথে টক্কর দিয়েছিল, ওলামায়ে কেরামদের সাথে খেলার হুমকি দিয়েছে। আমরা ওলামায়ে কেরাম 1000 মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে চ্যালেঞ্জ করে বলেছি, আমরা বলেছি ও নিক্সন চৌধুরী, ওলামায়ে কেরামদের সাথে খেলার হুমকি দিও না। টুপিওয়ালার খেলার সম্পর্কে তোমার ধারণা নাই। টুপি ছাড়া লোকদের খেলা যেখানে শেষ, টুপিওয়ালাদের খেলা সেখান থেকে শুরু হয়, ঠিক কিনা? এ বাংলার জমিনে আওয়ামী লীগের মধ্যে টুপিওয়ালা আছে। এ মুসলমান নবীর উম্মত, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে সামনে আগাই। আমি বলবো বাংলার জমিনে মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ যার ভিতরে থাকবে, সে যদি এলাকার নেতা হয়, এ মুসলমান এলাকার কোন নেতা যদি হয়, তার দাম আল্লাহ বাড়ায় দিবে। তবে প্রধানমন্ত্রীর দিলে কোরআনের মহব্বত আছে, আর যার দিলে কোরআনের মহব্বত থাকবে না, আমরা মনে করব তুমি দাবি করতে পারো আওয়ামী লীগ, কিন্তু খাঁটি আওয়ামী লীগ তুমি হতে পারো না, ঠিক কিনা? এই জন্য যারা বাংলার জমিনে উল্টা পাল্টা কথা বলে, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে যারা ভাইরাল হতে চায়, এই সমস্ত বেয়াদবকে শায়েস্তা করার জন্য, ওদেরকে বিচার করার জন্য বাংলাদেশে বিএনপি লাগবে না, জাতীয় পার্টি লাগবে না, চরমোনাই তাবলিগ কওমি মাদ্রাসা লাগবে না। ওর মতো বেয়াদবকে বিচার করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের টুপিওয়ালাই যথেষ্ট, ঠিক কিনা? এরে মুসলমান, তোমরা কি এখনো দেখো না ওই কুষ্টিয়ার এসপি সাহেব তানভীর সাহেব একবার শুধু বলেছিল ওলামায়ে কেরামদের হাত ভেঙে দেবে। বাংলার জমিনে ইজ্জত তো বাড়ে নাই। ভাইরাল তো এমন ভাইরাল হইছে, ভাইরালে পৌঁছে গেছে। আপনাদের এই কি বলে ফেনীর একজন রিক্সাওয়ালা প্লাস্টিকের চিরা একটা জোতা হাতে নিয়ে বলছে, ওরে ও কুষ্টিয়ার এসপি, তোরে যদি পাইতাম 10টা জোতার বাড়ি দিতাম, ঠিক কিনা? তাহলে বাংলার জমিনের টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে কেউ ভাইরাল হতে পেরেছো, তবে দোয়া তো পাওয়া নাই, ইজ্জত বাড়ে নাই, ইজ্জত তো বরঞ্চ কমছে, বাড়ে নাই, কখনো বাড়ার সম্ভাবনাও নাই। যদি ইজ্জত বাড়াইতে চাও আওয়ামী লীগ করো, অসুবিধা নাই, বিএনপি করো, অসুবিধা নাই। ইজ্জত যদি বাড়াইতে চাও, সম্মান বাড়াইতে চাও, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ওলামায়ে কেরামদেরকে মহব্বত করো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো তুমি টুপিওয়ালাকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। কোরআনকে মহব্বত যে আল্লাহর বান্দা করবে, আমার আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ, এই কোরআন যাদের সিনায় থাকবে তাদেরকে হেফাজত করব আমি আল্লাহ, এই কোরআন ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে হেফাজত করবেন কি? আপনাদের কি মন খারাপ? রাগ করেছেন? জবানটা দান করলেন কি? সে আল্লাহর দা জবান দিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? সত্যি করে এখন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে ডাকতে এত কৃপণতা কেন রে মুমিন? আমি জানতে চাই যে আল্লাহ জবান দান করলেন, সে আল্লাহ যদি ইচ্ছা করেন তোমার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? বিছুনের বাইরে কি কয়? 1 সপ্তাহ? হ্যাঁ, বন্ধুরা আমার, বন্ধু 1 সেকেন্ডও লাগবে না। আলহামদুলিল্লাহ। ফাঁকে একটা কথা বলি, এই এলাকার লোক ভালো, মাহফিলের কমিটি ভালো আলহামদুলিল্লাহ, মাইকও ভালো, মাইক অপারেটরও ভালো আলহামদুলিল্লাহ। তো ভালো যেন শেষ পর্যন্ত থাকে। ওরা আসলে খুব ভালো ছেলে দুইটা ভালো। এই কমাইবা না কিন্তু, এরা না বুঝলে আমি বুঝবো। প্রতিদিন মাইক নিয়েই তো খেলাম গো নাকি? প্রতিদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলি, তোমরা বাড়াইলেও বুঝবো কমাইলেও বুঝবো। তবে আমি আবার সবসময় আমার যতটুকু লাগে আমি সব ওই পর্যন্ত নিয়ে ওদেরকে সামনে বসায় দেই ওয়াজের। এটা কি ভালো করি না খারাপ করি? কারণ ওয়াজ করবো 1 ঘন্টা, ওয়াজ করবো 1 ঘন্টা, 1.5 ঘন্টা যদি লাগে খালি মাইক ঠিক করতে, তো ওয়াজ করবো কি? তবে ওরা ভালো আলহামদুলিল্লাহ। কমায়ও না, খবরদার বেশি বাড়ায়ও না। আবার আপনাদের কি মনোযোগ আছে? আমি আমার মূল আলোচনায় ঢুকে যাই। যদি মনোযোগ থাকে তো আলোচনা করব, না হয় করব না। সবার মনোযোগ আছে? আওয়াজে বোঝা যাইতেছে কেউ ঘুমাইতেছেন নাকি? সজাগ আছেন সবাই? সবাই সজাগ? সত্যি তো দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জাগান তো বাবা। কি হো? আল্লাহু আকবার। ওই এখন আল্লাহর বান্দা হাত জাগায় রাখছে। আল্লাহু আকবার। আপনাদের থানার নাম কি? ফেনী সদর থানা। ফেনীর লোকের যে এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জাগায় এলায়। ওরে বাবা, আমগো বরিশাল ফেল ভাইরা আমার। আসলেই যারা হাত জাগায় যারা কি ঘুমাইছে? ঘুমের মাঝে কি হাত জাগানো যায়? যারা হাত জাগায় যারা তো ঘুমায় না। তবে 100% খেল এখনো নাই, এটা মানতে হবে। আর যদি খেল না থাকে তাহলে বক্তা চিল্লা কোনো লাভ নাই। কারণ মাঝে মাঝে আমরা এমন ধরা খাই, ওয়াজ করি, বক্তা ওয়াজ করে, শ্রোতা চিল্লায়, মানে নিচের দিকে ঘুমায়, কেউ বাড়ির চিন্তা করে, কেউ দোকানের হিসাব করে, বিভিন্ন টেনশন, ঠিক কিনা? কেউ কিস্তি দিবে কালকে, ওই টেনশন, মানে এক একটা। এই এদিকে তো কোনো কিস্তির টেনশন নাই, হ্যাঁ? এদিকে কিস্তি আছে নাকি? ওরে বাবা, নাই তো, জায়গায় খুঁজে পাইলাম না। আজকে বাংলাদেশে মুসলমানের সবচেয়ে দামি একটা সম্পদ, সেটা হলো মুসলমান। তোমার সবচেয়ে দামি সম্পদটার নাম হলো ঈমান। আর এই ঈমান নামক সম্পদ বেঈমানেরা চিন্তা করে দেখেছে, যদি ঈমানটাকে কোনোভাবে যদি একটু নষ্ট করা যায়, মুসলমান এমনিই নষ্ট, এমনিই ধ্বংস, ঠিক কিনা যারা বলেন? এখন মুসলমানের ঈমান নষ্ট করার যতগুলা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো মুসলমান হারাম খাইতে খাইতে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? দেখ, ওদিকে যাব না, আবার এটা ভিন্ন আলোচনা। তো বলতেছিলাম, আসলে মাঝে মাঝে আমরা ধরা খাই, যদি শ্রোতাদের মনোযোগ না থাকে, চিল্লে মাঝে মাঝে আমার হবে গলা নষ্ট, আপনার হবে সময় নষ্ট, ঠিক কিনা? এই ধরাগুলা বেশিরভাগ আবার খাই ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মানে ওই যে যত গঞ্জ আছে আর কি, এই ওদিকে গেলে ধরাগুলা বেশি খাই। কারণ ওদিকে রাত্র, মানে আমাদেরকে স্টেজে যখন উঠায়, ওই সময়টা হলো, যদি একেবারে তাড়াতাড়ি উঠায় সেদিন হলো 12টা, এটা হলো মনে সবচেয়ে তাড়াতাড়ি। তাহলে এক ঘটনা শুনেন। আর 7-8 বছর আগে বিশেষ বক্তা হিসাবে গিয়েছিলাম কিশোরগঞ্জ বাজারে। যাওয়ার পরে যাইতে যাইতে রাত্র 10টা বাজে, 9:30 বাজছে।
আমি জ্যামে পড়ে গেছি। তা আমরা জানি বরিশালের মানুষ আমাদেরকে 9টা 9:30টার পরে বিশেষ বক্তা স্টেজে থাকলেও অন্তত মাইকের সামনে থাকার কোনো অধিকার নাই, ঠিক কি না? সুযোগ নাই, প্রধান বক্তা চলে আসে। আপনাদের এখানেও তো তাই। এখন আমি 9:30 পার হয়ে গেল, মনটা খারাপ। হায় রে, কমিটিরা প্রশ্ন করলে আমি জবাব দিব কি? ওমা যাওয়ার পরে দেখি আমি বেজার হইল, হেতেরা খুশি, হেরা খুশি। হুজুর আসছেন, খুশি হয়েছি, খানাও রেডি, বিছানাও রেডি। আমি কি বিছানা দিয়ে কি করবো? আমি হুজুর খাওয়া দাওয়া করে ঘুমাইবেন, আমি কি ঘুমামো, ওয়াজ করুম না? হুজুর আপনার সিরিয়াল তো রাত্র 2টায়, বিশেষ বক্তার সিরিয়াল কয়টায়? তাহলে প্রধান বক্তার কয়টা একটু হিসাব করেন। ও বন্ধু, 2টা বাজে উঠলাম, কি করব? ওঠার পরে এমনও তো ভয় লাগে, আবার ওয়াজ না করলে মাইট ঠাইট দেয় কিনা। আগে শুনতাম ময়মনসিংহ ডাকাত ডুকাত বেশি হইতো, হ্যাঁ পতাকার। এখনো কিন্তু আমাদের গাড়ির মধ্যে গুল্লি মারে, চাক্কার মধ্যে দূর থেকে গুল্লি মারে। তাই ওই দেশের লোক ভালো, ওই ডাকাত হয়তো আমগো এদিকে তুনু তো যাইতে পারে, ওদিকের কোনো লোক থাকলে বেজার হয়েন না। ডাকাত তো নোয়াখালী ফেনীর তুনু যাইতে পারে, কি কর, ওদিকের লোক ভালো। তো যাই হোক, ভালো না হলে তো মাহফিল দিত না। এখন যখন 2টা বাজে স্টেজে উঠলাম, 2:30 পৌনে 3টা পর্যন্ত ওয়াজ করে দেখে আমার আর ভালো লাগতেছে না। ভালো না লাগার পিছনে কারণ আছে, সেটা হলো আমরা যখন পাও দিয়ে হাঁটি, হাত 2টা নড়াচড়া করে কিনা বাবা? হাত নড়ার কারণটা কি একটু বলেন তো? হাত 2টা নড়াচড়া করলে কিন্তু পায়ের মধ্যে, হাঁটার মধ্যে একটা জোশ উঠা যায়, কি বলেন? একটা জোশ বাড়ে, জজবা বাড়ে, মজা লাগে। ঠিক বক্তার সাথে শ্রোতা কথা না বললে, সুবহানাল্লাহ না বললে বক্তার ওয়াজ জমে না, ঠিক কি? তখন পৌনে 3টা বাজে আমি দেখি, কিরে ঘটনা কি? মানুষের সুবহানাল্লাহর আওয়াজ কমে গেল, কারণটা কি? কি ঘুমাইতেছে না কি ব্যাপার? একটু টেস্ট করার দরকার আছে না? এবার আমি টেস্ট করলাম উল্টা বিলে, একটু ডিজিটাল সিস্টেমে। আমি বললাম, বাবাজি রাত্র 2:30 পৌনে 3টা বাজছে, তো এই 2:30 পৌনে 3টা পর্যন্ত আপনারা ওয়াজ শুনছেন, আল্লাহ যদি কবুল করে আরো শুনবেন, তো দেখি তো জাহান্নামে কে কে যাইবেন, একটু হাত জাগান। আরে বাবা, বলতে দেরি 4-5 জন মুরব্বী কয় আল্লাহু আকবার। আমি কই কিও মুরব্বী জাহান্নামে যাইবেন? এক মুরব্বী রাগ হয়ে লাভ দেয়, ওইটা কয় না হুজুর, না খায় বয়ে রয়েছি কি জাহান্নামে যাওয়ার লেগে নি, তো হাত জাগাইলেন কেন? কয় হুজুর ঘুমের তালে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम, नकामाशो नकरहो पर जिंदजा। दुनिया में हाँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সজাগ আছেন আপনারা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? এরে মুসলমান, হযরত বেলাল এত দামি হইছে জিকির করেই তো হইছে। আর আমাদের দিন দিন দাম কমে যায় কেন? বলে জিকির তো করি না, বরঞ্চ জিকিরওয়ালার বিরোধিতা করি, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতের দল, একটু সামনের দিকে আগাই, মূল আলোচনায় চলে যাই। আজ গোটা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি নাই, সবাই শান্তির বাজারে আবদ্ধ। জোরে বলুন ঠিক কিনা? আমরা জানি আমাদের ঘরে যদিও শান্তি নাই, বাজারে যদিও শান্তি নাই, তবে পৃথিবীর জমিনে একটা জায়গা আছে যেখানে ঢুকলেই শান্তি। জায়গাটার নাম কি? মসজিদ। শান্তির জায়গা 100% সত্য। তবে বাংলাদেশে অনেক মসজিদে ঢুকেও শান্তি পাওয়া যায় না। বলে কেন? কারণ কি? কারণ আর দ্বিতীয় কিছু নয়, কারণ হইল একমাত্র সুদখোর ঘুষখোর বেনামাজির দল। ইমাম জুমার বয়ানে হক কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতির মন খারাপ, ঘুষের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি সাহেবের মনটা খারাপ। ঠিকই হুজুর, বাংলাদেশে এখনো বহু মসজিদের সভাপতি পাওয়া যায় ঘুষ খায়, বাংলাদেশে এখনো বহু মসজিদের সভাপতি পাওয়া যায়, সেক্রেটারি ক্যাশিয়ার পাওয়া যায়, এখনো সুদের টাকা লাগায়। আমনাগো ফেনি নাই তো ঠিক কইতে সমস্যাটা কি? জোরে কোন ঠিক কিনা? আমি তো বরিশালের কথা বলতেছি বাবা, অসুবিধাটা কোথায়? এর নবীর উম্মতের দল, ইমাম হক কথা বললেই সভাপতির মন খারাপ। আমি বলবো তোর মতো সভাপতি এই মসজিদে দরকার নাই, তোর মতো সভাপতি এই মসজিদে ইমাম হক কথা বললে যদি কোনো সভাপতি বেজার হয়, ওর জন্য এই মসজিদে সভাপতি করা জায়েজ নাই। আমি ফতুয়া দিয়া দিলাম। কোরআনের মাহফিলে হক কথা বললে যদি কোন শ্রোতা বেজার হয়ে যায়, তোর মতো শ্রোতা এখানে বসার অধিকার নাই, তোর মতো বেয়াদব শ্রোতার এখানে বসা তোর জন্য জায়েজ নাই। ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিল এমনিই তো আমরা অনুমতি পাই না। আজ আমরা এই ফেনী সদর থানার মধ্যে পেয়ে গেছি, মন খুলে একটু কথা বলবো। কে খুশি কে বেজার দেখার সময় নাই রে মুমিন, কারণ আমরা মুমিন দেখবো আমার আল্লাহ খুশি কিনা, আমরা দেখবো আমার নবী খুশি কিনা, এটাই দেখার বিষয়। জোরে বলো ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, কিসের ভয় কিসের ভয়? আমরা তো কাউকে ভয় পাই না। এরে নবীর উম্মতের দল, বাংলার জমিনে কোরআনের কথা আজকে বলবো, কোনো ভয় নাই, কারণ আমাদের প্রধানমন্ত্রী মুসলমান। আমরা জানি আওয়ামী লীগের নেতা এই এলাকায় যারা আছে তারাও মুসলমান। আপনাদের চেয়ারম্যান সাহেব তিনি কি? তো অসুবিধা কোথায়? মুসলমান চেয়ারম্যান, মুসলমান মেম্বার, মুসলমান নেতা, অসুবিধা কোথায়? মুসলমান কোরআনের কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, অসুবিধা নাই। বরংস যারা এটার পক্ষে কথা বলবে, আমাদেরকে সাপোর্ট দেবে, তাদের জন্য প্রয়োজন হলে তাহাজ্জুদ পরে দোয়া করব। আর যারা এই করুণার দোহাই দিয়া যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে চাইবা, আজকে ফেনী মুসলমানদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে তোমাদের জন্য একটা বদদোয়া করে যাব। সেটা হলো, মুসলমান তোমার উদ্দেশ্য যদি খারাপ থাকে না, ভাইরাজের নাম দিয়া, ভাইরাজের দোহাই দিয়া কোরআনের মাহফিল অনুমতি দিব না। ও থানার ওসি সাহেব, ও থানার দারোগা সাহেব, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলে যাই, মুসলমান হিসাবে প্রয়োজন হলে আপনার জবানের স্লোগান থাকবে একটা, আমি কোরআনের মাহফিলের অনুমতি দিব, কোরআনের পক্ষে কথা বলতে যাইয়া যদি আমার এমন চাকরি চলে যায়, যাক, চাকরির গুল্লি মারি, দলের গুল্লি মারি, নেতার গুল্লি মারি, জোরে মারো ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা হবে, চলবে, জোরে বলো ঠিক কিনা? তবে মুসলমান নবীর উম্মতের দল, আজকে যারা করুণা মহামারী ভাইরাজের ভয় দেখাইয়া দোহাই দিয়ে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চাও, আল্লাহর কসম অপেক্ষায় থাকো। কিছুদিন আগে দেখেছো করুণা ভাইরাজ, আল্লাহর কাছে কিন্তু অভাব নাই, গজবের অভাব নাই, আযাবের অভাব নাই, নিয়ামতেরও অভাব নাই। ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদের জন্য নিয়ামত। দোয়া করি আল্লাহ তাদেরকে এ বাংলার জমিনে যেই নেতারা, যেই আওয়ামী লীগের নেতারা যারা কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে সাপোর্ট করবে, আল্লাহ তুমি তাদেরকে হযরত ওমরের মতো নেতা বানায়া দিও। জোরে কোন আমিন।
আল্লাহ হযরত ওমরের মতো নেতা বানায় দিও। যুবকরা বড় চালাক, আমিন কয় না। ওরা জানে হযরত ওমর তো এমন একজন নেতা ছিল, যেই ওমরের মতো নেতা যদি হতে হয় তাহলে তো নেতাও নামাজ না পইরা পারবে না, আমরাও পারবো না। ঠিক কিনা ধরে বলেন? তবে নেতাজি আপনি মন খারাপ করবেন না। ওমরের মতো নেতা যদি আপনি হতে পারেন, আল্লাহর কসম আপনার দাম আল্লাহর দরবারে এত বেড়ে যাবে। আজকে তো আপনি নেতা সামনে দেখলে কয় সালাম, পিছে বলে সালাম। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু ওমরের মতো নেতা যদি আপনি হতে পারেন তাহলে আপনাকে তো মানুষ তো ভয় পায় না। অথচ ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ইবলিস শয়তান 40 দিন ভয়ে হাঁটতো না। ওমরের মতো নেতা হইলে শয়তানও আপনাকে ভয় পাইবে। ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল যারা কোরআনের বিপক্ষে কথা বলবা, হোক তুমি এসপি, হোক তুমি দারোগা, হোক থানার বড় কিছু, হোক তুমি হও না আওয়ামী লীগের বড় নেতা, হও না তুমি বিএনপির নেতা, হও না বাংলার জমিনের এমপি, হও না বাংলার জমিনের মন্ত্রী, হও না বাংলার জমিনের প্রধানমন্ত্রী, কোরআনের টাইম নাই কোরআনের বিপক্ষে কথা বলবা, আল্লাহ তাআলাই তোমার উপরে এমন গজব নাজিল করবে কখন দৌড়ানোর জায়গাও পাইবা না। ঠিক কিনা জোরে বলেন? এইবার বলুন তো বন্ধুরা আমার, আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম না পক্ষে বললাম? এই মেয়ে আপনারা মনে হয় জ্ঞান বুদ্ধি নাই। যদি জ্ঞান থাকতো অবশ্যই চিল্লা বলতেন হুজুর আওয়ামী লীগের পক্ষে বলছেন। কারণ আমি চাই আওয়ামী লীগ আমার ভাই, আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এত সুন্দর রাস্তা করছেন। আপনারা হয়তো এই ফেনী থেকে মহিপাল থেকে ফেনী অথবা চট্টগ্রাম না হয় কুমিল্লা এই পর্যন্তই শেষ। আপনাদের দোয়ায় প্রতিটা দিন গাড়ি দৌড়াইতে হয়, প্রতিটা দিন দৌড়াইতে হয়। আল্লাহর মেহেরবানিতে বাংলার জমিনের 64 জেলা কোথাও বাকি নাই, থানা বাকি নাই। আলহামদুলিল্লাহ হাজার হাজার গ্রাম আল্লাহ ঘুরাইছে। তাহলে আমরা তো জানি মাননীয় প্রধানমন্ত্রীর কতটা অবদান বাংলার জমিনে আছে। ঠিক কিনা? তাহলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগে যখন রাস্তায় চলতাম মনে হইতো কিরে একবার পুকুরের মধ্যে পড়ি, গাড়ি যখন চলতো একবার খালের মধ্যে, একবার বিলে, আবার দেখি একটু ভালো রাস্তা, কত গর্ত থাকতো। ওরে মুসলমান, ডেলিভারির রুগীকে যদি হসপিটালে নেওয়া হইতো, হসপিটালের আগেই দেখা যায় ডেলিভারি মা খালাস হয়ে যাইতো। রাস্তা এত সুন্দর ছিল আগে। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু মুসলমান এখন তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এত অবদান। এ বাংলার জমিনে গাড়িতে চললে মনে হয় কিরে রাস্তায় গাড়িতে চললাম না প্লেনে চললাম, অনুভবই করা যায় না। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল অবদান। তার জন্য দোয়া আছে, থাকবে। আমাদের প্রধানমন্ত্রীর তো কোনো দিক দা ওলামায়ে কেরামদের প্রতি দুর্বল, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, এখানেও বিরোধিতা করেন না, কোরআনকে মোহাব্বত করেন, নামাজকে মোহাব্বত করেন। এটার প্রমাণ হলো বাংলার জমিনে যখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মসজিদে ইমামতি বন্ধ করে দেওয়া হয়, মুসল্লিদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী ব্রেনটা যায় একটা বাড়ি মারছে, না বাংলার জমিনে নামাজ তো বন্ধ করা যাবে না। এটার দ্বারা বোঝা গেল তিনি নামাজ পড়েন বিদায়ী নামাজের মোহাব্বত আছেন, এই জন্য মসজিদ খুলে দেওয়ার অনুমতি দিয়ে দিছেন। তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া আছে, সব সময় থাকবে। তবে আজ আপনার কাছে এই ফেনী মুসলমানদেরকে নিয়ে আরেকটা আবদার জানাই। ও মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে মোহাব্বত করে একটা কথা বলি, আপনার দলের সুনাম আছে, থাকবে, আপনার দলের প্রশংসা আছে, থাকবে, আপনার জন্য দোয়া আছে, থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করব। তবে আপনার দলের যেমন সুনাম আছে, আপনার কাছে আমার একটা আবদার, সেটা হইল যারা আপনার দলের সাইনবোর্ড টাঙ্গাইয়া যারা দুনিয়ার জমিনে আপনার আদর্শে আদর্শবান হতে পারে না, আপনি তো উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করেন, অথচ কেউ যদি আপনার দলের সাইনবোর্ডটা লাগাইয়া কেউ যদি আলেমদের বিরোধিতা করে, আপনি যেমন কোরআনকে মোহাব্বত করেন, আপনার দলের সাইনবোর্ড লাগায় কেউ যদি কোরআনের বিরোধিতা করে, আমার কাছে আপনার আবদার, আপনি মেহেরবানি করে আপনার দল থেকে ওই আগাছা
আগাছা দূর কইরা আপনার দলটাকে পবিত্র করে নেন। কারণ আমরা জানি যেমন মুরিদের কারণে পীরের বদনাম হয়, মুরিদের কারণে পীরের সুনাম হয়, ছাত্রের কারণে মাদ্রাসার বদনাম, ছাত্রের কারণেই তো মাদ্রাসার সুনাম, ঠিক কিনা? তাই যদি হয় রে নবীর উম্মতের দল, তাহলে দলের কিছু লোকের কারণেই তো দলের সুনাম হয়, আবার দলের কিছু আগাছা, কিছু তার সিরা লোকের কারণেই দলের বদনাম হয়। আমরা দলের বদনাম হোক এটা আমরা চাই না। আমরা আপনাকে মোহাব্বত করি, আল্লাহর কসম আপনাকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি। আপনার কিছু গুণ বাংলার জমিনে আছে, আপনার অবদান আছে, তবে আপনার বদনাম হোক এটা আমরা চাই না। যেমন এক জাইল্লায় মাছ ধইরা কয় আজকে বাদশারে দিমু, বাদশারে দিমু। দেখেন না আমাদের দেশে কত নেতারা থানায় মাছ দেয়, কি কন? এদিকে না ওই চাঁদপুর দেয়, চাঁদপুর ইলিশ মাছের বড়ই, আবার আমগো বরিশালও দেখি পাঠায়, ঢাকা কেরানীগঞ্জ নিজে মাছ খাইতে পারে না, অথচ থানায় ওসি সাহেবের জন্য মাছ পাঠাইয়া দেয়। আবার সারে মাঝে মাঝে একটু ফোন টোন ছাট দেয়, ঠিক কিনা? এখন জাইল্লায় নিয়ে করছে বাদশারে মাছ দিবে, বড় মাছ। এবার ঠিকই বড় মাছ পাওয়া গেছে। বড় মাছটা পাওয়ার পরে বাদশার দরবারে হাজির। বাদশা এবার মাছটা পাইয়া খুশি হয়ে গেল। মাছের দাম কত? কয় স্যার দাম লাগবে না, কেমনি হাদিয়া দিলাম। বাদশা কয় কিরে গরিব মানুষ আমাকে হাদিয়া দিল, তাহলে আমিও তো ওরে একটা হাদিয়া দেওয়ার দরকার, ঠিক কিনা? এটাই তো বুদ্ধিমানের কাজ। বাদশা পকেটে হাত দিয়া 2,000 টাকা দিয়া দিল। মাছটা নিয়ে বাড়িতে যায়, বিবির ডাক দিয়া মাছ দেখা খুশি। এবার মাছটা কেনছো কত দিয়া? কয় 2,000। মাছ দেখা খুশি, দাম শুই না বেজার। বাংলাদেশে কিছু মহিলা দেখবেন নিজেও খায় না, অন্য কেউ খাওয়ায় না, এবং স্বামী অন্য কাউকে দান করবে সেটা সহ্যও করতে পারে না, আছে না নাই? এখন কয় তুমি মাছটা এত দাম দিয়ে কেন কিনলা? এটার তো এত দাম না। কয় দাম আছে কত? কয় দাম আছে 200-300, এর বেশি না। তুমি কেন কিনলা? কয় দেখো আসলে ব্যাপারটা হলো এরকম, মাছটা আমার একজনে হাদিয়া দিছে, আমিও চিন্তা করলাম বাদশা মানুষ, আমারও তো ইজ্জত সম্মান আছে, আমি ওরে কিছু হাদিয়া দিয়ে দেই, এই জন্য আমার সম্মান টিকাইতে যায় 2,000 দিলাম। মহিলা মানুষ অনেক সময় দেখবেন কথার লাগাম ঠিক থাকে না, কয় এই স্বামী তুমি কেমন আহাম্মক লোক হয়ে গেলা, মাছ বাজারে গেল ইজ্জত বাঁচাইতে হয়, মাছ বাজারে যায় তুমি টাকা দিয়ে ইজ্জত বাঁচাবে, একটা কথা হইলো যাও তুমি টাকা ফেরত নিয়ে আসো, টাকা ফেরত নিয়ে আসো। মহিলাদের সব কথা কিন্তু শোনা যায় না, তবে আবার কিছু কিছু জায়গায় মহিলাদের কথার প্রয়োজন আছে, কথার দাম আছে। স্বামী স্ত্রী যে কোনো কাজ করবেন পরামর্শ করবেন, ঠিক কিনা? পরামর্শ করে করবেন, মাশওয়ারা করা, পরামর্শ করে কাজ করা সুন্নাত, ঠিক কিনা? যেমন এক ইমাম সাহেব হুজুর বাড়িতে যাইয়া এই নামাজ পড়ছো? নামাজ পড়লে খাবো, নাইলে খাবো না। এখন আগের যুগের হুজুররা কিন্তু এমন জিগেই তো, ঠিক কিনা? এখন আল্লাহর বান্দা কয় হুজুর নামাজ তো পড়ি, চিন্তা করলো যে এত আয়োজন হুজুরে যদি না খায় তাহলে একটা মন খারাপ, যাক একটা মিথ্যা কথা নাহলে কম, আল্লাহ তো মাফ করবো, আল্লাহ তো বান্দার প্রতি দয়া মায়া বেশি। হ্যাঁ, চিন্তা করে মিথ্যা কথাটা কয়ে এলা যে কয় হুজুর নামাজ পড়ি। এবার হুজুরে কয় আচ্ছা নামাজ যদি পড়েছ, হুজুর আসলে নোয়াখালীর হুজুর, একটু চালাক চুলাক আছিল, আমাকে বরিশালের মতো এত বলদ না, নোয়াখালীর হুজুর আছিল, চালাক আছিল। কয় নামাজ পড়স তাহলে বল দি ফজরে নামাজ কয় রাকাত? কয় হুজুর হ্যাঁ তো এখানে ধরা খাইয়া গেছে। বাংলাদেশে অনেক মুসলমানের সন্তান আছে, নামাজ যে কয় ফজরের নামাজ কয় রাকাত তাও জানে না, আছে না নাই? মুসলমান। এইবার হুজুরের কথা ঠিক আছে নামাজ কয় রাকাত, কয়েক তো বল, কয় রাকাত বল। হুজুর আমি বলতেছি, আমি খানা আনবো, খানার আনার ফাঁকে ফাঁকে বইলে বললাম, তার মানে হ্যাঁ নিয়ে তো যায় বউ রেজি গেতে যাইব। বাংলাদেশে অনেক স্বামী আছে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ ছাড়া কিছুই বোঝে না, ঠিক কিনা? স্বামীর জন্য দোয়া করে, আছে না নাই? এবার হ্যাঁ কি করছে, খানা আনতে যায় বউরে জিগাইল, দেখো বিবি কোনোদিন তো জিগাই না, আজকে জিগাইলাম, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? বিবির মাইন্ডে লাগছে, কয় 15 বছর বিয়ে হয়েছে একদিনও জিগাইলে না, আজকে জিগাইতেছে ঘটনা কি? কয় দেখো একটা ঝামেলা পইরেই তো জিগাইছি। হুজুর বলছে খানা খাইবো না, যদি না বলতে পারি কাজ করো। মহিলাদের বুদ্ধির কি প্রয়োজন দেখেন, এই যে মহিলাটা সূক্ষ্ম বুদ্ধি দিছে, তোমারে ফজর শিখাই দিলাম বললা, কিন্তু জহুর যদি হুজুরে জিগা, হুজুরে তো নোয়াখালীর হুজুর চালাক মানুষ, যদি জহুর জিগা তখন কি করবা তুমি? আবার জিগাইতে পার? তার চাইতে জহুর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত সব শিখাই দিছে। আচ্ছা যে পারে না 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত কেমনে মুখস্থ করবো কোন? এবার 5 ওয়াক্ত মুখস্থ করতে আছে যে না যেইটা কাজে লাগে ওইটাই লাগাই দিম, হুজুরে যেইটা জিগা ওইটাই বলুন। এবার হ্যাঁ খানা নিয়ে যাইতে যাইতে মুখস্থ করতেছে,
হুজুরে যাওয়ার সাথে সাথে মারছে একটা ধমক। হুজুরে যাওয়ার সাথে সাথে মারছে কি, একটা ধমক মারছে। হুজুরে ধমক মেরে কইতাছে, এই মিয়া তুমি বড় চালাক, তুমি বড় চালাক মিয়া, কারণ তুমি বড় চালাক, তুমি বললা যে বলবা, তুমি বললা না, ঘটনা কি? হুজুর হুজুরে ধমক মারছে। হুজুর কইতাছি, আর বেটা তাড়াতাড়ি হুজুর ফজরের নামাজ 10 রাকাত। হ্যাঁ ওই যে ধমক মারছে না, ধমক হচ্ছে ওই যে ফজর আর জোহর খিচুড়ি বানিয়ে হালাইছে পুরা। ও মুসলমান, হাসরের ময়দানে কবরে যখন যাবা তখনও কিন্তু ফেরেশতারা এমন ধমক মারবো, মনে মনে তো ভাবতেছো যে না মুখস্থ করে যাম, কবরে যা ফেরেশতারা যেটা জিগা ওইটাই কয়ে দেবো, চলবে? এই বাটপাড়ির দুনিয়াতেই ফেল। হুজুরে যখন ধমক মারছে, হ্যাঁ কি করছে? ফজরের নামাজ 10 রাকাত, সব আউলে গেল। হুজুরে তো উইটা হাঁটা শুরু করছে। হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে, হুজুর একটু বসেন, আমি কইতাছি ঠিক করে। আচ্ছা কইতাছি, তাড়াতাড়ি ক। হ্যাঁ আর এক ধমক হচ্ছে, হ্যাঁ কয় হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত হুজুর। হুজুর তো এবার 4 গিয়ার ফালায় দৌড় মারছে। এবার বিবি কইতাছে, এই স্বামী তোমার না এত বুঝায় কইলাম, এত সুন্দরভাবে বুঝায় কইলাম ফজরের নামাজ 4 রাকাত, তুমি শুনলা না? তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, সেখানে মৌলবী থাকে না, আর তোর 4 রাকাত থাকলো। এইবার তো বাদশা মনে আছে মাছ নিয়ে বাড়িতে গেছে, মনে আছে? এবার তো বউ কয়, দরকার নাই তোমার এত ইজ্জত সম্মানের দরকার নাই, তুমি তাড়াতাড়ি যে টাকা ফেরত নিয়ে আসো, মাছটা দিয়ে আসো। যে কয় দেখো বিবি, মাছ যেই মাছ একবার আনছে এই মাছ আমি কিভাবে দিব? কয় বুদ্ধি তো আমার থেকে নিবা। কাচ্চা দাও কি বুদ্ধি? কিছু কিছু মহিলাদের বুদ্ধি নিলে ধ্বংস ছাড়া কোনো মানে উপায় নাই, ঠিক কিনা? যারা বলে যাবে ছাড়া আসবে না, ঠকবেন ছাড়া জিতবেন না, ঠিক কিনা? মহিলাদের কিছু বুদ্ধি নেওয়া যাবে না, আবার কিছু বুদ্ধি নিতে হবে, না নিলেই ঠকবেন। এখন তো বুদ্ধি দিছে, কি বুদ্ধি দিছে হলো গিয়া যে তুমি যাইয়া মাছালরে বলবা, এই বেটা তোর মাছ কি বেড়া না বেডি? যদি কয় বেড়া, তুমি বলবা আমার বেডি মাছের দরকার, তখন টাকা ফেরত নিয়ে যাবা। যদি কয় বেডি মাছ, তাহলে তুমি বলবা আমার একটা বেড়া মাছের দরকার, দে টাকাটা ফেরত দে। এখন হ্যাঁ যায় বোর বুদ্ধি লয়ে যায় জিগাইছে, যাইলে তো গরিব মানুষ, চিন্তা গরিব মানুষ খায় অল্প জিনিস, কিন্তু যতটুকু খায় হালাল খায়, আর বুদ্ধিটাও ভেজাল মুক্ত বুদ্ধি। কথা কন না কা? গরিবের বড় লোকের মাথায় তো যত কুবুদ্ধি, তবে সব বড় লোক না, ঠিক কিনা? ধরে বলেন আমনক এলাকার বড় লোকের কথা আমি কই না, মন খারাপ কইরেন না আপনারা যারা টাকাওয়ালা আছেন। কিছু কিছু বড় লোক আছে বাংলাদেশে এখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। এদের চিন্তা হলো আল্লাহ টাকা দিছো, তুমিই তো দিছো, তোমাকে কেন বলবো? আর কিছু কপাল পরা আছে টাকাওয়ালা হইলে ওরে বাবা পারে না, গরিবের কল্লার উপর ডাইটা যায়। এইবার তো জাল্লার মাথার মধ্যে একদম ভেজাল মুক্ত বুদ্ধি, কয় স্যার গরিবে চিন্তা করে কিরে সকালে মাছ নিছে, হ্যাঁ অহনে বেটা বেটি জিগিয়ে যাইছে, কা ঘটনা এটা কি ঝামেলা একটা আছে। এই জন্য জাল্লা কয় স্যার আমার মাছ বেডাও না বেডিও না। কম তো এখন কোন জ্বালায় পড়ছে। এইবার তো বাদশা পাস করছে না ফেল করছে। এখন বাদশা জাল্লার কাছে ফেল হইয়া খুশি হইয়া পকেট থেকে আরো 2000 হারে দিয়ে দিছে। এইবার তো বাড়ি গে যায় মহিলার মাথা নষ্ট, পাঠাইলাম 2000 আনতে, হয় আর 2000 দিয়েছে। এবার তুমি যাও এই 4000 নিয়ে আও। কি বাবা আনবো? বুদ্ধি আমি দিতে আসি। আচ্ছা এক বুদ্ধিতে 2000 দিয়েছি, আবার বুদ্ধিতে কয় হাজার দিয়ে আনলাম। আচ্ছা দাও। বুদ্ধি ওই যে দেখো 4000 টাকা দিছো, তারপরে কপাল পরা টাকার অভাব মনে হয় দূর হয় নাই। হ্যাঁ মাথার তো একটা টাকা পড়ছে, এই টাকাটা উঠাইছে কা যাই, এটাই একটা দোষ ধরবা। যাই বলবা এই আমার দেশের নিয়ম হলো যেই টাকা পড়ে সেই টাকা উঠানো নিষেধ, তুই টাকাটা উঠাইলি কা, দে বেটা টাকা দে। বাদশা বোর বুদ্ধি নিয়ে গেছে, কয় বেটা দাঁড়া, মাছের দাম নাই 200, দিলাম 2000, আবার দিলাম 2000, এরপরও কি তোর খালি অভাব আর অভাব দূর হয় না? একটা টাকা পড়ছে, তোর কি জানা নাই আমার দেশের নিয়ম যেই টাকা নিচে পড়ে এটা উঠানো নিষেধ? বাদশা নিয়ম তো সবই জানা আছে, উঠালি কা, দে টাকা দে। স্যার টাকা সব নিয়ে যান, দুঃখ নাই, তবে আমার 2টা কথা শোনেন। তুই একবার 2 কথা কয়ে 2000 নিছস, আবার কয় হাজার নেবে? আচ্ছা বাদশা মাছের দাম নাই 200, দিলেন 2000, এদিকে দিলেন 1800 বেশি, আবার দিলেন 2000। আমি চিন্তা করলাম যেই বাদশা গরিবের এতটা বন্ধু, এত উপকার করতে পারে, আমি চিন্তা কইরা, আমি তো জানি যে টাকা উঠানো নিষেধ, টাকাটা যখন পড়ছে আমি নিচের দিকে তাকায়া দেখলাম টাকাটার মধ্যে আপনার একটা কল্লার ছবি আছে। তো আমি চিন্তা করলাম যেই বাদশা আমার এত উপকার করছে, ওই বাদশার কল্লা অন্য কোনো মানুষ জুতা দিয়া পারাইবো, বাদশা টাকা নিয়ে যান দুঃখ নাই, কিন্তু এইটা আমি মাইনা নিতে পারুম না।
ঠিক কিনা ধরে বলেন? বাদশা খুশি না বেজার? বাদশা আবার পকেটে হাত দিয়ে 2000 দিয়ে দিছে। দিয়া টিয়া কয়, এই মহিলার কথায় কোনোদিন কাজ করলে ধ্বংস হয়ে যাবি। ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা বাংলার মুসলমান মহব্বত করি, ভালোবাসি, তবে আপনি যার তার কথায় দেশটারে উল্টা পাল্টা দেশের জমিনে যদি কেউ থাকে এ বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই মন্ত্রীর কথা শুনে আপনি কোরআনের বিরুদ্ধে কখনো সাক্ষী দিবেন না, পক্ষে কথা বলবেন না, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? সবার কথা শুনে যাবে না, পরামর্শ করা সুন্নাত। আপনি মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করেন, আমরা আপনাকে পরামর্শ দেব, দোয়া করব, তবে সব তার সিরা যারা আছে ওদের পরামর্শ নিলে দেশ তো আগাবে না, বরঞ্চ দেশ ধ্বংসর দিকে যাবে। জোরে বলো ঠিক কিনা? এজন্য আপনার দল সম্মান আছে, ইজ্জত আছে, আমরা চাই আপনি সুনামের সাথে থাকেন। দোয়া আছে, দোয়া থাকবে, তবে দেশের ভিতরে জমিনের মধ্যে আগাছা থাকলে ফসল ভালো হয় না। আপনার দলের মধ্যে কিছু আগাছা আছে, ওই আগাছা দল থেকে বহিষ্কার করে ওই প্রয়োজন হলে ওই কি বলে পাবনা হসপিটালে ভর্তি করে দেন, তারপর আপনার দল থেকে পবিত্র করে নেন। ঠিক কিনা? রাগ করলেন যে হুজুর আজকে কি শুরু করছে? ও মুসলমান, ইমানের তাকিদে কিছু কথা বলতে হয়, ভিতরে কথা জমা হয়ে রয়েছে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ ভাইয়ার আমার, মূল আলোচনায় চলে যাই। আজ গোটা পৃথিবীর মানুষ, ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আজকে আপনি রাগ করলেন কি? আর বিএনপি এলারা কি রাগ করছেন যে খালি আওয়ামী লীগের পক্ষে হয়েছে? কসম আল্লাহর, আওয়ামী লীগের পক্ষে বলি নাই, বিএনপির পক্ষে বলি নাই, ইসলামের পক্ষে কথা বলছি। যারা বলো ঠিক কিনা? আজ যদি কোনো বিএনপি বাজার হয়, হুজুরে খালি আওয়ামী লীগের পক্ষে বলে, ও মুসলমান, তা নয়, এটা ভুল ধারণা হবে। ঠিক কিনা যারা বলেন? কোন আওয়ামী লীগ যদি বলে বিএনপির পক্ষে না, কোরআনের পক্ষে কথা বলতে যখন আমাদের টুপিওয়ালাদের যেদিকে দৌড় দিতে হয় সেদিকেই দৌড় দিব। তোমার মতো নেতা, তোমার মতো ঘোড়ার আন্ডা দেখার টাইম আমার নাই। ঠিক কিনা যারা বলো? মুসলমান নবীর উম্মত সামনের দিকে আগায়। আজ গোটা পৃথিবীর মানুষের কাছে শান্তি নাই, শান্তির মায়ের ঘরেও ঢুকে দেখি শান্তি নাই। এখন শান্তি সবাই চাই, শান্তির ঠিকানা আমাদের জানা নাই। আমার আল্লাহ তাআলা আজ আমি কিও ও আজকে শেষ নাকি? আপনার দেশে এমনই সিস্টেম এমন নাকি? কই যায়? যায়েন না, কেউ যায়েন না, উঠেন না। ওয়াজ থেকে শ্রোতা উঠলে বক্তার মন ভাঙা যায়, মনে হয় যেন বক্তা ভালো লাগতেছে না। তবে দুই একজনের তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? কথা ঠিক না বেটি? এই কোরআনে দেখবেন কিছু হক কথা যখন চলবে তখন কেউ উঠা যাবে, এটাই স্বাভাবিক। যেমন এক লোক সারা জীবন শয়তানের সাথে সম্পর্ক করছে, সারা জীবন শয়তানের সাথে এর সম্পর্ক ছিল, আল্লাহর গোলামি তার ভিতর ছিল না। একদিন অসুস্থ হয়ে পড়ছে, এই গল্পটা শোনেন, গল্পটা শোনেন, শোনার পরে আর একজন উঠবে না, দেখবেন একটা ডোজ মেরে দিই অ্যান্টিবায়োটিক। সেটা হলে গিয়া এই সারা জীবন শয়তানের সাথে যখন সম্পর্ক ছিল, একদিন অসুস্থ হওয়ার পরে হ্যাঁ কোনো ঔষধে কোনো কাজই হয় না, তখন কি করছে? নিয়ত করছে, কয় যদি আমি ভালো হই শয়তানরা 2টা টাকা দিন, কারণ শয়তানের লগে ভালো সম্পর্ক ছিল না। তো একদিন রোগ ভালো হয়ে গেছে, হুজুরের কাছে গেছে, হুজুর শয়তান পাবো কোথায়, শয়তানরা 2টা টাকা দেবো, নিয়ত করছি, মান্নত করছি। এবার হুজুরে ডাক দিয়ে কয়, আরে বেটা তুই শয়তান পাস না, যা যা। আপনার এলাকার নাম কম না, কয় মহিপাল ব্রিজ পার হয়ে ওই যে কুমিল্লা 14 গ্রাম ওখানে দেখবি কোরআনের মাহফিল হয়, সেখানে যায় দেখবি যারা কোরআনের হক কথা, যখন হুজুর হাদিসের কথা বলবে, কোরআন থেকে হক কথাগুলা বলবে, তখন দেখবি কিছু লোকের কাছে তিতা লাগবে, এরা উঠা যাইব, তখন ওইটাই মনে করবি শয়তানের খালাতো ভাই, ওরে দিলেই তোর মান্নত পুরা হয়ে যাব। এখন হ্যাঁ যায় আস্তে করে মান্নত পুরা করার জন্য 2টা টাকা হাতে নিয়ে দাঁড়াই রয়েছে। এবার আল্লাহর মেহেরবানিতে ওই মাহফিল থেকে এমন এক ভদ্রলোক করছে, তাও আবার এলাকার মান্যগণ্য চেয়ারম্যান সাহেব উঠা গেছে। পর হ্যাঁ কি করছে, দৌড় দিয়ে দেখা, শয়তান ভাই খারান 2টা টাকা নেন আমার। এখন চেয়ারম্যান সাহেব ডানে বামে তাকায় দেখে, কি রে কারে কয়, মনে করছে অন্য কাউরে ডাকতে আছে, আবার হাঁটা শুরু করছে, কয় ভাই একটু দাঁড়ান না, বললাম না, কারে বড় কারে ডাকো, আপনারে কম। তো চেয়ারম্যানের মাথা গরম না ঠান্ডা, এই মিয়া আমি কি শয়তান ভাই? কয় না আপনি শয়তান ভাই কিনা এটা জানি না, হুজুরে বলছে কোরআনের মাহফিল থেকে যারা উঠা যাইবে হক কথা বললে তারাই, হুজুরে বলছে আমার 2টা টাকা মান্য ছিল, এরে দিলেই নাকি পূরণ হয়ে যাবে, তাড়াতাড়ি নেন, কথা কর টাইম নেই, দৌড় মারছে টাকাটা দিয়া। তবে এখানে যারা উঠছে আজকে, আমার মনে হয়তো ডায়াবেটিসের রোগীও তো থাকতে পারে।
আজকে যারা উঠছে আপনাদের এলাকার লোক আসলে ওঠার মতো, ওঠার কথা না। যারা উঠছে এরা কিন্তু এই দল না, হয়তো বা ডায়াবেটিসের রোগী, না হয় বাচ্চার প্রস্রাবে ধরছে, না হয় নিজের প্রস্রাবে ধরছে, উঠা গেছে। দোয়া করি আল্লাহ এরা যেন আবার আসে, ঠিক কিনা? আমাদের কেউ শত্রু না, কেউ শত্রু না, সবাই আমার বন্ধু, ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজ আপনাদের সামনে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ? সুবহানাল্লাহ জায়গায় কয় ঠিক। হ্যাঁ মুসলমান, আল্লাহ শান্তির ঠিকানা দিয়ে দিছেন। এখন এই শান্তির ঠিকানা কি দিছেন? আজকে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওলামা ইকরাম পাশে বসে আছেন। আল্লাহ পাকের কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ও বন্ধু, 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিছেন। যেই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াত এত বরকতি আয়াত, আল্লাহ তাআলা গোটা 30 পারার আলোচনা আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। বাবাজি, 3 আদেশ, আদেশ কয়টা? নিষেধ কয়টা? মোটা আমল কয়টা? এই 6টা আমল যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো ইমানদার যদি করতে পারে, আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আজ 3 আদেশ 3 নিষেধ 6 আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। আমি অল্প সময় আলোচনা করব, এরপরে হুজুর চলে আসবেন। এরপরে আমি একটু নিয়ত করেছি আল্লাহর ওলির দরবারে যাব, একটু উজানি যাব, নিয়ত করছি। কারণ আমাদের ব্যাটারি দুর্বল হয়ে গেলে, আপনার মাইকের ব্যাটারি দুর্বল হলে পানি দিতে হয়, অ্যাসিড দিতে হয়, এরপরে চার্জ দিতে হয়। আর ইমানদারের ইমানের ব্যাটারি দুর্বল হলে হালাল খানা খাইতে হয়। হালাল খানা খাইয়া পানি নাম হালাল নামক খানা, হালাল খানা ঢুকাইয়া ইমানটার একটু তাজা কইরা এরপরে কি করতে হয়? ইমানটারে মানে চালু করার, চাঙ্গা করার জন্য, যেমন চার্জ দেওয়ার জন্য বিদ্যুতের সাথে ব্যাটারি সংযোগ লাগায়, আর ইমানদারের সংযোগ দিতে হবে আল্লাহ ওয়ালাদের সোহবত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ওয়ালাদের সোহবত যখন লাগায় দিবা, কসম আল্লাহ, তোমার ইমান আস্তে আস্তে করে তাজা হতে থাকবে। সুবহান আল্লাহ যে 3 আদেশ করেছেন, 3